জুলাই জাগরণ অনুষ্ঠান সম্পর্কে আজকের সংবাদ সম্মেলন। আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জুলাই জাগরণ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এস.এম. আবু মুসা ভাই উপস্থিত আছেন, হাদিউজ্জামান বুলবুল, মিনার উদ্দিন, রাফি পাটোয়ারি, তানভীর আহমদ শিবলি, সাইফুল ইসলাম, আহমদ শরীফ এবং ইসরাফিল হোসেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা সরাসরি আমাদের প্রেস ব্রিফিং এ চলে যাচ্ছি। আর এই ব্রিফিং করার জন্য অনুরোধ করছি আমাদের উক্ত আয়োজন জুলাই জাগরণ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এস.এম. আবু মুসা ভাইকে। কথা বলছেন এস.এম. আবু মুসা, জুলাই জাগরণ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। শুরু করছি। প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। মহান রবের নামে শুরু করছি সাইমন শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ উপলক্ষে সংবাদ সম্মেলন। প্রথমে উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাইমন শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত রয়েছেন সাইমন শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব সাদেক কায়েম। এছাড়াও অন্যান্য সাইমন শিল্পী গোষ্ঠীর বিভিন্ন কলাকুশলী, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ ৩০ জুলাই ২০২৫ সোহরাওয়ার্দীর এই মাঠে থেকে আমরা স্মরণ করছি ২০২৪ আন্দোলনে সকল শহীদ ও আহতদের, যাদের অবদানে আমাদের প্রিয় বাংলাদেশকে পেয়েছে নতুন রূপে। আমাদের এই আয়োজন হবে ৪ দিন ব্যাপী, ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ২০২৫। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ঐতিহাসিক এই শহরের মাঠে অনুষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন সাইমন শিল্পী গোষ্ঠী ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এদেশের মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে কেন্দ্র করে সংস্কৃতির নানা শাখায় কাজ করে যাচ্ছে। দেশের শিল্প সংস্কৃতির উন্নয়নে সাইমন শুরু থেকেই নিরলসভাবে কাজ করে আসছে। বিগত স্বৈরশাসন আমলে সাইমনকে দেশীয় ও নৈতিক মূল্যবোধের সাংস্কৃতিক আন্দোলনের প্রধান প্রতিবন্ধক হিসেবে মনে করা হতো। সেই সময় সাইমনের উপর চালানো হয় ভয়াবহ নিপীড়ন। সাইমনের শিল্পীদের একাধিকবার গ্রেফতার করে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। সাইমনের অফিস থেকে কম্পিউটার, হার্ড ডিস্ক, সিডি, ভিসিডি সহ গুরুত্বপূর্ণ উপকরণ লুটপাট করা হয় এবং আমাদের প্রতিবাদী কণ্ঠকে দমন করার বহু চেষ্টা চালানো হয়। তবু আমরা থেমে যাইনি, বরং সময়ের ধারায় আরো শক্তিশালী হয়ে গড়ে তুলছে অসংখ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যারা এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের শিল্প সংস্কৃতির বিকাশ ও মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনে। তারই ধারাবাহিকতায় সাইমনের শিল্পীরা ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে কণ্ঠযোদ্ধা হিসেবে এবং মাঠের আন্দোলনকে উজ্জীবিত রাখতে বিশেষ অবদান রেখেছে। এতে সাইমনের অনেক শিল্পী আহত হয়েছে এবং সারা দেশে আমাদের অনেক সাংস্কৃতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি এই আন্দোলন করতে গিয়ে আমাদের একজন শিল্পীকে শহীদ করা হয়েছে, আব্দুল্লাহ আল তাহির, যিনি রংপুরে শহীদ হয়েছিলেন। আমাদের উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক ছিলেন। সাইমনের শিল্পীরা এই আন্দোলনকে উজ্জীবিত করার জন্য এবং তরুণদের উদ্দেশ্যে গেয়েছে আয় তারুণ্য আয়, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, দুঃখ সুখের মাঝে চির উজ্জীবিত রই, দোলাল ভাঙা ঝড়ের মতো নিত্য ফুলে পায় আয় তারুণ্য আয়। তারপর গেয়েছে জেগেই যখন উঠেছ বন্ধু, খালি হাতে ফিরিও না, এখনই সময় লড়াই করার, জিরিও না। এরকম অসংখ্য গান ও আবৃত্তি, থিয়েটার, এমনকি দেয়াল লিখনের মাধ্যমে সাইমন ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে
এবং গানের মাধ্যমে প্রথম ফ্যাসিবাদের পতনের ঘোষণা দিয়েছে সাইমুম। প্রিয় উপস্থিতি, এই আন্দোলনে সকল পেশার মানুষেরা অবদান রেখেছে। তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে সাইমুমের এই আয়োজন, যার নাম জুলাই জাগরণ। আমাদের আয়োজনে যা যা থাকছে এক নজরে: জুলাইয়ের উপর নির্মিত চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী থাকছে। এছাড়াও মঞ্চ নাটক এবং আবৃত্তি পরিবেশনা থাকবে। শহীদ পরিবার ও আহতদের গল্প এবং স্মৃতিচারণ থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে জুলাই চলাকালে আঁকা গ্রাফিতি প্রদর্শনী করা হবে। শহীদদের স্মরণে তৈরি বিশাল ক্যানভাসে বাংলাদেশের মানচিত্র, যেখানে দেখানো হবে 8টি বিভাগের ঘটনাগুলো, আয়নাঘর নামক বিশেষ প্রদর্শনী। এবং প্রতিদিন বিকেল থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিশুদের জন্য থাকছে শিশুদের জন্য কিডস জোন। আমাদের এই আয়োজনে প্রতিদিন চলবে 3টি অধিবেশন। প্রথম অধিবেশন সকাল 10টা থেকে শুরু করে 2টা 30 পর্যন্ত। এই অধিবেশনে থাকবে জুলাইয়ের উপর নির্মিত বিভিন্ন চলচ্চিত্র, ডকুফিল্ম, বিভিন্ন ক্যাটাগরি ডকুমেন্টারি। তারপর দ্বিতীয় অধিবেশন 2টা 30 থেকে সন্ধ্যা পর্যন্ত হবে। এই অধিবেশন হবে শহীদ পরিবার, আহত ও অতিথিদের স্মৃতিকথা নিয়ে। আর সর্বশেষ সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে থাকবে দেশসেরা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পরিবেশনা, থাকবে মঞ্চনাটক। উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, জাতীয় পর্যায়ের শিল্পী, অভিনেতা, সাংস্কৃতিক সংগঠন। থাকবেন সাংবাদিক, রাজনীতিবিদ, আলেম সমাজ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ডিরেক্টর সহ নানা শ্রেণীর পেশার অতিথিবৃন্দ। সেই সাথে থাকবেন শহীদ পরিবার এবং আমাদের আহত সহযোদ্ধা বন্ধুরা। আমাদের আয়োজনে ব্যাপক জনসমাগম হবে, কেননা জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন থাকলেও সাইমুমের এই আয়োজন সম্পূর্ণ ব্যতিক্রম এবং নান্দনিক। এই আয়োজনে সকলকে আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করছি। আসসালামু আলাইকুম।